খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মদিনাতুল মুনাওয়ারা মদিনা থেকে যখন ভারতবর্ষে আসেন, তিনি যখন কোরআনের দাওয়াত নিয়ে ভারতবর্ষে আসেন, তিনার হাতে অসংখ্য অগণিত মানুষ কালেমা মুসলমান হয়েছেন, দিনের পথে এসেছেন, দিনের সঠিক দিন বুঝতে পেরেছেন এবং অসংখ্য লোক কালিমা পড়ে মুসলমান হয়েছেন। বলি সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি তিনার মা বলেন, বাবা এইগুলো শুধু, তিনি যখন বললেন মা আমার হাতে অসংখ্য গণিত মানুষ দিনের দাওয়াত দেওয়া মাত্র আমার দাওয়াত গ্রহণ করেছেন, এক আল্লাহর প্রতি ঈমান এনেছেন, পরকালের প্রতি ঈমান এনেছেন, আর সাথে সাথে আমার সাথে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাজা মাইনুদ্দিনের মা ডাক দিয়ে বলেন, ও আমার বাবা মাইনুদ্দিন, এই গোলাম তুমি কি জানো তুমি যখন গর্ভে এসেছ তখন থেকে আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমাকে এমন একটি সন্তান দান করেন, যেন আমাকে এমন একটি নেক সন্তান দান করেন যে সন্তান আপনার দিনের দায়ী হবেন, দিনের কাজ করবেন, পরকালমুখী হবেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি তিনার মা দোয়া করলেন তিনার জন্য। তিনার হাতে একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ মানুষ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি তিনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। যে মানুষগুলা তিনার সময়ে এমন একজন বাদশা ছিল, তিনার নাম ছিলেন বাদশা পৃথ্বীরাজ। ওই পৃথ্বীরাজ ছিলেন জালেম, জুলুমকারী ছিলেন, কিন্তু খাজা মাইনুদ্দিনকে এত পরিমাণ পরীক্ষা করেছেন, এত কষ্ট দিয়েছেন, বিভিন্নভাবে তিনাকে অপদস্থ করার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা মেহেরবান। আল্লাহর ওলিরা তারা সব আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলার চাদরে আবৃত করে রাখেন। আল্লাহ তাআলা আল্লাহর ওলিকে সম্মানিত করেছেন। বাদশা পৃথ্বীরাজের জালেমের জুলুম থেকে আল্লাহর দিনকে আল্লাহ তাআলা সকল অবস্থা আল্লাহ হেফাজত করেছেন। খাজা মাইনুদ্দিন চিশতির একটা মেয়ে ছিল, তিনার মেয়েকে সুন্দরী রূপসী সুরুষী মেয়েটাকে এমন অবস্থা তিনার সামনে নেওয়া হলো। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাহাজ্জুদের মাধ্যমে সারা রাত ভর আপনার ইবাদতের মাধ্যমে রাত্র কাটিয়ে দিতেন। বলি সুবহানাল্লাহ। পৃথ্বীরাজ
সমাজের মেয়ে, এত সুন্দর রূপসী ছিল, কিন্তু তার চিন্তা ছিল যে মেয়েটাকে যদি তার সামনে আর সে যদি তার ইমানের আমলের মধ্যে যদি কোনো ব্যাঘাত ঘটানো যায় তাহলে আমি সাকসেসফুল। কিন্তু আল্লাহর ওলিরা ছিলেন এই দুনিয়ার কোনো লোভ লালসা তাদেরকে কখনো কাবু করতে পারে নাই। আল্লাহর ওলিদের কখনো দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো মোহ তাদেরকে কি করতে পারে নাই, কোনো বিভ্রান্তি করতে পারে নাই। তাদেরকে আল্লাহ তাআলা চাদরে তাদেরকে আবৃত করে রেখেছেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, ঈমান আনতে হবে এমন ভাবে, আল্লাহ তাআলা কারীমের মধ্যে বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামের প্রতি ঈমান, সাহাবায়ে কেরামরা যে প্রতি ঈমান এনেছেন সেইভাবে ঈমান আনতে হবে। আর ঈমান এমন ভাবে এনেছেন, আল্লাহর নবী বলেন قال النبي صلى الله عليه وسلم لا مخلوق في معصية الخالق। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে যেইভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেন খুশি থাকে, কখনো যেন বেজার না হয়, এমন কাজ করা যাবে না, এমন বেদাত করা যাবে না, এমন শিরিক করা যাবে না, এমন শরীয়ত বহির্ভূত কোনো কাজ করা যাবে না যেই কাজগুলা কোরআন হাদিসের বাহিরে এমন কোনো কাজ করা যাবে না যে কাজগুলা করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি। ওই কাজগুলা, ওই আমলগুলা আমরা করতে হবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ এমনই ভাবে আল্লাহর ইবাদত করতেন, এমনই ভাবে তাহাজ্জুদ গুজারি করতেন, এমন ভাবে কোরআন তেলাওয়াত করতেন, নফল ইবাদত বন্দি করতেন। তারা সবচাইতে নিজেকে হারাম কাজ থেকে বিরত রাখতেন। আর ইবাদত কবুল হওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটা সেটা হলো হালাল খাবার, হালাল খাদ্য খাইতে হবে। আপনার আমার ইবাদত যখন করবো ইবাদত, কিন্তু আমার ইবাদতরা তখনই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে যখন আমি হারাম কাজ থেকে বেঁচে থাকবো, হালাল খাদ্য খাবো, সৎ পথে চলবো, অন্যায় কাজগুলা ছেড়ে দিব, জেনা ছেড়ে দিব, ব্যভিচার ছেড়ে দিব, নিজের চোখকে হেফাজত করব, হাতকে হেফাজত করব, মুখকে হেফাজত করব, পাকে হেফাজত করব। সব কিছু থেকে, গুনাহ থেকে যখন বেঁচে থেকে আমি যখন ইবাদত করব, তখন এই ইবাদতগুলা আল্লাহর দরবারে কবুলিয়ত, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলিরা এমনই ভাবে আল্লাহর ওলি হয়েছেন। মার দোয়া, মা বাবার দোয়া, আল্লাহর ওলি হয়েছেন। এমনই ভাবে আল্লাহর একজন ওলি, তিনার নাম হলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। আমরা সকলে ঘটনা জানি। বাইজিদ বুস্তামির মা বললেন, বাইজিদ বুস্তামি পানি এনে দাও। এমন দূরে ছিল, পানি আনতে গিয়ে দেরি হয়ে গেল। এমন অবস্থা এসে দেখলেন বাইজিদ বুস্তামির মা ঘুমিয়ে গেলেন। সারা রাত বাইজিদ বুস্তামি মায়ের পাশে দাঁড়িয়ে রইলেন পানির গ্লাস নিয়ে। আর মা যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হলেন, জাগ্রত হওয়ার পরে বাইজিদ বুস্তামির মা দেখেন বাইজিদ বুস্তামি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। বাইজিদ বুস্তামির মা ডাক দিয়ে বলেন, আল্লাহ
আমার বাইজিদকে আল্লাহ তুমি কবুল করে নাও। বাইজিদ বুস্তামির মা দোয়া করলেন, আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামিকে আল্লাহর ওলি হিসাবে কবুল করেছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মা বাবার দোয়া আল্লাহ ওলি হিসেবে আল্লাহ কবুল করেন। এই জন্য আমলের মাধ্যমে আপনি আমি সবাই আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি যদি আমরা সে পর্যায়ে আল্লাহর হুকুম মতে, রাসূলের সুন্নাত মতে নেক আমল করে আল্লাহর প্রিয় বান্দা হইতে পারি। এজন্য আমরা সব সময় সে চেষ্টাটুকু করব যেন আমরা 5 ওয়াক্ত নামাজ, ঈমান আনার সাথে সাথে যে নামাজের কথা বলা হয়েছে, নামাজ পড়ব। সর্বপ্রথম হাসরের ময়দানে যে হিসাবটুকু নিবেন, সর্বপ্রথম যে হিসাবটুকু, সেটা হবে নামাজের হিসাব। সেজন্য আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। আমরা নামাজ পড়ব, ফরজ রোজা রাখব এবং হালাল খাদ্য খাবো, হারাম থেকে বেঁচে থাকব, সৎ পথে চলব, জানা ব্যভিচার থেকে বেঁচে থাকব। সর্ব অবস্থা আল্লাহ তাআলা যেন যে কাজগুলা করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, দুনিয়া এবং আখিরাতের কল্যাণকামী হওয়া যায়, সে আমলগুলো করার মতন আল্লাহ তৌফিক দান করেন। সবে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।